আসসালামু আলাইকুম বাচ্চা কাচ্চারা, কী অবস্থা সবার? মেডিকেল ভর্তি পরীক্ষা 2024 থেকে 25 শেষ হলো। আজকের এই ভিডিওটা মূলত বোটানি প্রশ্নের সোর্স নিয়ে একদম 4টা অপশন হুবহু কোন বই থেকে উঠায় দিছে স্যাররা, একদম অ্যানালাইসিস সহ 4টা অপশন সহ দেখাই দেব। তোমাদের পরীক্ষা কার কেমন হয়েছে, কে কয়টা দাগাইছো, বায়োলজি কার কয়টা কারেক্ট হইলো একটু জানাই দাও কমেন্টে। এইচএসসি 25-26 ব্যাচের বাচ্চা কাচ্চারা কেউ আসো কিনা, এবং পরীক্ষার্থী যারা আসো কে কয়টা দাগাইছো একটু জানাই দাও। আমাকে ভয়েস এবং ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে কিনা একটু জানাই দাও সবাই। তো এই ভিডিওতে আমরা বোটানি প্রশ্নের যে প্রশ্নগুলো আসছে এগুলো সোর্স নিয়ে কথা বলবো, যে প্রশ্নগুলো কোন জায়গা থেকে আসছে, কোন বই থেকে। আমরা তো প্রশ্ন তো সব বইগুলোতেই পাওয়া যায়, তুমি আলিম স্যারের বইও পাবা, আজিবুর স্যারের বইও পাবা, হাসান স্যারের বইও পাবা, বাট রিয়েল সোর্সটা কোন জায়গায়, মানে স্যাররা কোন জায়গা থেকে প্রশ্নটা করছে। স্যার তো একটা বই থেকে প্রশ্ন করছে, যে কোনো একটা থেকে, ওই প্রশ্নটা তো কোন জায়গা থেকে করছে এই নিয়ে আজকে ভিডিওতে কথাবার্তা বলবো ইনশাআল্লাহ। তো দেখো, আমি এখানে আজকে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নটা নিয়ে আসছি, একটু ঝাপসা ছবি, এটাই পাওয়া গেছে অনলাইনে। তো দেখো প্রথম প্রশ্ন, আমি প্রথম নিয়ে কথাবার্তা বলতেছি। এখানে দেখা যাচ্ছে কিনা, কোষ বিভাজনের সময় কোষ প্লেট তৈরিতে সাহায্য করে কোন অঙ্গাণু? কোষ বিভাজনের সময় কোষ প্লেট তৈরিতে সাহায্য করে কোন অঙ্গাণু? এ হচ্ছে আমাদের প্রথম প্রশ্ন। 90টা দাগাইছো, সবাই বলতেছো 90টা দাগাইছো। ওকে, প্রশ্ন কেমন লাগছে তোমাদের কাছে? তোমরা ইতিমধ্যে অনেক কোচিং থেকে সলভ শিট পাই গেছো, আমাদের এখান থেকেও সলভ শিট পাবা ইনশাল্লাহ, টেনশন নাই। তো সবগুলো মিলে আমি বলি সলভ শিট বিনানোর সিস্টেমটা কি। তোমরা হয়তোবা এখানের উত্তর, দু একটা উত্তর দেখে হয়তোবা একটু মন খারাপ করবা, হয়তোবা কেউ কেউ আমাকে বকাঝকাও করতে পারো যে ভাই আপনি হয়তোবা ভুলটা বলতেছেন, কিন্তু মনে রাখবা আমি হচ্ছে রিয়েল সোর্স নিয়ে কথাবার্তা বলতেছি। উত্তর যদি তোমার পক্ষে নাও যায় সেটাই উত্তর, ঠিক আছে? তো তোমরা যখন কারেকশন করবা একদম সর্বনিম্ন মার্কটা ধরবা। মানে মনে করো তুমি ক কোচিং মিলে 75 আসছে, খ কোচিং মিলে 74 আসছে, গ কোচিং মিলে 72 আসছে, তুমি তোমার মার্কটা 72 ধরবা, তুমি 75টা ধরবা না। এতে তুমি কি তোমার রেজাল্ট দেখে স্যাটিসফাইড থাকবা। তুমি মনে করো অমুক কোচিং থেকে তোমার মিলছে 80, বাট আরেকটা কোচিং থেকে মিলছে 72, তুমি 80 ধরে বসে আসো, তাহলে কি তুমি রেজাল্টের পরে হতাশ হয়ে যাবা, তুমি 72 ধরবা। এবং এটা হচ্ছে রিয়েল সোর্স। প্রশ্ন কোনোটা যদি তোমার উত্তরের সাথে না মিলে তাহলে কি তোমার হতাশ হওয়ার কিছু নাই, এই প্রশ্ন তুমি কি ভুল ধরবা যে তোমার এটা ভুল হয়েছে, ঠিক আছে? বুঝতে পারছো কি বলছি? তো প্রথম প্রশ্ন হচ্ছে কোষ বিভাজনের সময় কোষ প্লেট তৈরিতে সাহায্য করে কোন অঙ্গাণু, তাই না? লাইসোজোম, গলগি বস্তু, মাইক্রোটিউবিউল, রাইবোজোম। সবাই কি দেখাইছে? সবাই কি দেখাইছো? গলগি বস্তু দেখাইছো, তাই না? এইটাই সঠিক উত্তর। হাসান স্যারের বই অনুসারে এটাই সঠিক উত্তর। কিন্তু ভাই প্রশ্নের সোর্স দেখো, প্রশ্নের সোর্স আলিম স্যারের এমসিকিউ, প্রশ্নের সোর্স হচ্ছে আলিম স্যারের এমসিকিউ, ঠিক আছে? তো সবাই একটু খেয়াল করো, আমাদের প্রশ্ন ছিল কোনটা? আচ্ছা, এখানে আমাদের আছে, এই দেখো 22 নাম্বার প্রশ্নটা। এটা সাবাস থেকে দাগানো, সাবাস এবং অ্যাটলাস থেকে দাগানো যে এমসিকিউ এর পিডিএফ, আলিম স্যারের এমসিকিউ। কোষ বিভাজনের সময় কোষ প্লেট তৈরিতে সাহায্য করে কোন অঙ্গাণু? গলগি বস্তু, রাইবোজোম, মাইক্রোটিউবিউল, লাইসোসোম, রাইট? 4টা অপশন মিলছে, গলগি বস্তু, রাইবোজোম, মাইক্রোটিউবিউল, লাইসোসোম, মিলছে। 4টা অপশন মিলছে, গলগি বস্তু, রাইবোজোম, মাইক্রোটিউবিউল, লাইসোসোম। যদি স্যাররা বই থেকে প্রশ্ন করতো তাহলে প্রশ্নের ভাষা অন্যরকম হইতো, অপশনগুলো হয়তো বা 2-1টা চেঞ্জ হইতো। অপশন সেম, প্রশ্ন সেম। কেউ মন খারাপ করো না, এই 1 মার্ক কিছু না, মন খারাপ করো না। এই প্রশ্নটার আনসার আমাদের আলিম স্যারের বইয়ে মাইক্রোটিউবিউল দেওয়া। মন খারাপ করো না কেউ। আমার সময় এরকম হয়েছিল, আমি যখন 2020 সালে পরীক্ষা দিই, আজিবুর স্যারের একটা এমসিকিউ আসছিল যে তোমার হচ্ছে নিচের কোনটি নিম্ন তাপমাত্রা সংরক্ষণ করা হয়? অপশনে বীজ ছিল, রাইজোম ছিল, বুলবিল ছিল, তো এরকম ছিল। তো আমরা সবাই বীজ দাগাইছি, হাসান স্যারের বইয়ে লেখা বীজকে -20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সংরক্ষণ করা যায়। কিন্তু আজিবুর স্যারের বইয়ে ওই এমসিকিউটার আনসার ছিল রাইজোম। তো আনসার রাইজোম নিছে স্যার, এখন হুবহু এখান থেকে প্রশ্ন করছে। এই প্রশ্নটা আলিম স্যারের হুবহু এমসিকিউ, এবং এই প্রশ্নটার আনসার আলিম স্যারের বইয়ে মাইক্রোটিউবিউল দেওয়া। এখন তোমরা বলতে পারো ভাই এটা যে আলিম স্যারের বই থেকে আসছে তার প্রমাণ কি? তোমাদের প্রশ্ন কিন্তু এটা মানে কি লিগ্যাল প্রশ্ন। ভাইয়া এই প্রশ্ন তো অন্য বই থেকেও করতে পারে, বা অন্য অনুশীলনী এমসিকিউ থেকে এই প্রশ্ন থাকতে পারে না? পারে। আমি আরো উদাহরণ দিই, প্রশ্ন যে আলিম স্যারের বই থেকে করছে আমি আরো উদাহরণ দিই, খেয়াল করো। আমরা হচ্ছে এই প্রশ্নটা খেয়াল করি, আরেকটা প্রশ্ন আছে এখানে, নিচের কোনটি পিউরিন বেস? দেখা যাচ্ছে পরের প্রশ্ন খেয়াল করো, নিচের কোনটি পিউরিন বেস? নিচের কোনটি পিউরিন বেস? খেয়াল করো, আমরা এখান থেকে দেখি
2 নাম্বার প্রশ্নটা খেয়াল করো, কোনটি পিউরিন বেস? কোনটি পিউরিন বেস? 2 নাম্বার প্রশ্ন। অপশনগুলো খেয়াল করো, ইউরাসিল, সাইটোসিন, থায়ামিন, অ্যাডিনিন। খেয়াল করো, ইউরাসিন, সাইটোসিন, থায়ামিন, অ্যাডিনিন। আনসার হচ্ছে অ্যাডিনিন। তাহলে প্রশ্ন কোন জায়গা থেকে আসছে? প্রশ্ন কোন জায়গা থেকে আসছে? প্রশ্ন আসছে আলিম স্যারের বই থেকে। ওকে, গেল। এইবার এই প্রশ্নটা খেয়াল করো, এই প্রশ্নটা মাথা দেখা যাচ্ছে না, এই প্রশ্নটা মাথা দেখা যাচ্ছে না। প্রশ্নটা হচ্ছে টিস্যু কালচারের প্রাথমিক লক্ষ্য কোনটা? যারা বিশ্বাস করতেছো না তারা একটু খেয়াল করো। আমি একদম 11 নম্বর অধ্যায়ে চলে যাচ্ছি, একদম 11 নম্বর অধ্যায়ে চলে যাচ্ছি, ঠিক আছে? অপশন সহ মিলাই দেখাচ্ছি। আলিম স্যারের অনুশীলনী এমসিকিউ 11 নম্বর অধ্যায়ে আমি চলে যাচ্ছি। টিস্যুতন্ত্র, উদ্ভিদ শারীরতত্ত্ব, এই হচ্ছে আমাদের 11 নাম্বার। খেয়াল করো প্রশ্নটা, খেয়াল করো সবাই। 2 নাম্বার প্রশ্ন খেয়াল করো, টিস্যু কালচার প্রযুক্তির প্রাথমিক উদ্দেশ্য কোনটি? প্রশ্ন কি? টিস্যু কালচার প্রযুক্তির প্রাথমিক উদ্দেশ্য কি? এখানে খেয়াল করো, টিস্যু কালচারের প্রাথমিক লক্ষ্য কি? লক্ষ্য, উদ্দেশ্য। উন্নত বীজ তৈরি করা। 1 নম্বর অপশন কি? উন্নত বীজ তৈরি করা, নতুন ধরনের টিস্যু তৈরি করা। চলো মিলাই, চলো মিলাই। নতুন জাতের টিস্যু, উন্নত বীজ। মিলছে? 2টা অপশন মিলছে? 2টা অপশন মিলছে কিনা? ওকে, নেক্সট। পরে 2টা অপশন মিলাও, গ আর ঘ মিলাও। অধিক পরিমাণ টিস্যু তৈরি করা, প্রচুর পরিমাণে নতুন চারা উৎপাদন করা। খেয়াল করো, বেশি টিস্যু উৎপাদন, পরীক্ষায় দিছে অধিক পরিমাণ টিস্যু, নতুন চারা উৎপাদন। মিলছে? 4টা অপশন মিলছে? বাচ্চারা দেখো মিলছে কিনা 4টা অপশন, জাস্ট এটা বলো মিলছে কিনা। উন্নত বীজ, উন্নত বীজকে বইয়ে লেখা ছিল উন্নত মানের বীজ, একটু চেঞ্জ করে দিচ্ছে আর কি। নতুন জাতের টিস্যু, নতুন জাতের টিস্যু, অধিক পরিমাণ টিস্যু, বেশি টিস্যু, বেশি রে অধিক পরিমাণ লেখছে। অধিক পরিমাণে নতুন চারা, নতুন চারা। ঠিক আছে, মিলছে? ওকে, প্রচুর পরিমাণে নতুন চারা। আর এটা কি? বিভাজন ক্ষমতায় নতুন চারা। তাহলে এই হচ্ছে আমাদের ঘ নাম্বারটা আনসার। আলিম স্যারের এমসিকিউ থেকে আসছে, প্রমাণ পাইছো? এটা কিন্তু অনেক আগে থেকেই দাগায় দেওয়া ছিল। এই দেখো, অনেক আগে থেকে দাগায় দেওয়া। রেফারেন্স বই আলিম স্যার জীববিজ্ঞান প্রথম পত্র, জীব প্রযুক্তি। কারা দাগায় দিছে? নিজ হাতে দাগাইছি আমি, সাবার সামু অ্যাটলাস থেকে। যারা ফলো করছো আলিম স্যারের বইয়ের এমসিকিউ যারা পড়ছো, হুবহু কমন পাই গেছো কিন্তু। ওকে, নেক্সট প্রশ্ন। কাটমার্কের প্রেডিকশন এখনো দিব না, কাটমার্কের প্রেডিকশন এখনো দিব না। আগে উত্তর মিলাও, সব কোচিং থেকে উত্তর মিলাও আগে। এটা গেল, আমরা পরে প্রশ্ন যাচ্ছি। প্রথম পেজে চলে যাই আবার। আমরা কিন্তু এটা মিলাইছি, এটা বুঝছি যে কোষ বিভাগের সময় কোষ প্লেট তৈরি কোনটা। এটা সবাই ভুল ধরবা, যারা গলগি বই দাগাইছো, গলগি বডি যারা দাগাইছো, আনসারটা ভুল ধরবা। এটা কাটেই তোমার আনসার ধরবা, কেটেই তোমার মার্কটা ধরবা। ওকে, নিচের কোন ধরনের উদ্ভিদকে এফিমেরালস বলা হয়? কোন ধরনের উদ্ভিদকে এফিমেরালস বলা হয়? চলো আমরা চলে যাই 12 নম্বর অধ্যায়। আমরা চলে যাই 12 নম্বর অধ্যায়। কোন ধরনের উদ্ভিদকে এফিমেরালস বলা হয়? প্রশ্ন খেয়াল করো, প্রশ্ন নাম্বার 22 নাম্বার, সব দিয়ে 22 থেকে আসছে। 22 নাম্বার, কোন ধরনের উদ্ভিদকে এপিমেরালস বলা হয়? অপশন মিলাও, অপশন দেখো। খরা সহনশীল, অপশন দেখতেছো? অপশন দেখতেছো কিনা? খরা সহনশীল, লবণ সহনশীল, খরা সহনশীল, লবণ সহনশীল। অপশন দেখো, অপশন দেখো। লবণ সহ্যকারী, খরা সহ্যকারী। মিলাইছো? লবণ সহ্যকারী, খরা সহ্যকারী। সহ্যকারী মানে কি? সহনশীল। পরে দেখো 3 নম্বর অপশন দেখো, খরা এড়ানো, খরা প্রতিরোধী। এখানে আসো, খরা এড়ানো, খরা প্রতিরোধী। 4টা অপশন মিলছে, প্রশ্ন মিলছে, 4টা অপশন মিলছে। আমি বলতেছি আগে আগে এই সোর্সগুলো দেখাই, পরে বাকি 2টা প্রশ্ন বলতেছি। 2টা 3টা প্রশ্ন এর বাইরে থেকেও আসছে। এখান থেকে আসছে প্রায় 8টা 9টার মতো প্রশ্ন, আর 2-3টা প্রশ্ন বাইরে থেকেও আসছে। দেখাচ্ছি কোন ধরনের উদ্ভিদকে এফিমেরালস বলা হয়। কোন ধরনের উদ্ভিদকে এফিমেরালস বলা হয়? খরা সহনশীল, লবণ সহনশীল, খরা সহনশীল, লবণ সহনশীল, খরা এড়ানো, খরা প্রতিরোধী, খরা এড়ানো, খরা প্রতিরোধী। মিলছে? আনসার কি? খরা এড়ানো। কোত্থেকে আসছে? আলিম স্যারের বইয়ের অনুশীলনী। কোত্থেকে আসছে? আলিম স্যারের বইয়ের অনুশীলনী। ওকে, নেক্সট প্রশ্ন। ক্র্যাবস চক্র কোথায় সংগঠিত হয়? সহজ প্রশ্ন, সবাই পারে, কিন্তু সোর্সটা কি? 4টা অপশন মিলে সোর্সটা কি সেটা দেখবো আমরা। ক্র্যাবস চক্র কোষের কোথায় সংগঠিত হয়? চলো চলে যাই 9ম অধ্যায়ে, উদ্ভিদ সাহিত্যতে চলে যাই, দেখি এখানে আছে কিনা। উদ্ভিদ সাহিত্যত্ব
খেয়াল করো 27 নম্বর প্রশ্ন খেয়াল করো সবাই। 27 নম্বর প্রশ্ন খেয়াল করো সবাই। ক্রেবস চক্র কোষের কোথায় সংঘটিত হয়? প্রশ্ন কি? ক্রেবস চক্র কোষে কোথায় সংঘটিত হয়? মাইটোকন্ড্রিয়া, সাইটোপ্লাজম। আচ্ছা, কিছু কথাবার্তা বলি, যেহেতু জুনিয়র ব্যাচের অনেকেই ক্লাসগুলো করতেছে, তারা ভবিষ্যতে দেখবে, তাদের সুবিধার্থে কিছু কথা বলি। তোমরা হয়তো জেনে অবাক হবা, আমাদের যে ব্যাচ, এখানে আলিম স্যার, আজিবুর স্যার, মাজেদা ম্যাম, পারবিন ম্যাম, এদের সবার শুধু দাগানো এমসিকিউ না, এক্সাম দেওয়া ছিল। মানে কেন ইমাজিন, মানে তুমি কি চিন্তা করতে পারো, প্রত্যেকটা বইয়ের অনুশীলনীর এক্সাম দেওয়া ছিল, ইচ অ্যান্ড এভরি কোয়েশ্চেন। কেউ যদি আমাকে চ্যালেঞ্জ করো, আমি এই প্রশ্ন আছে, এফিমেরালস প্রশ্ন আছে, প্রত্যেকটা সেট দেখাইতে পারবো যে এইটা দিয়ে আমাদের স্টুডেন্টরা এক্সাম দিছে। আলিম স্যার, আজিবুর স্যার, মাজেদা ম্যাম, পারবিন ম্যাম, প্রত্যেকটা বইয়ের এক্সাম দেওয়া ছিল ভাই। আমাদের স্টুডেন্ট যে কোনো স্টুডেন্টকে জিজ্ঞেস করে দেওয়া ছিল কিনা। তো যারা এগুলো প্র্যাকটিস করছে তারা কিন্তু আলটিমেটলি আজকে প্রশ্ন তাদের কাছে পানির মতো লাগছে। তো তোমার বুঝতে হবে যে তুমি কোন জায়গায় উপকার পাবা। এটা শুধুমাত্র আমি জুনিয়র ব্যাচের উদ্দেশ্যে কথা বলতেছি, যারা পরীক্ষা দিয়ে ফেলছে তাদের কাছে দুঃখিত, তোমাদের ডিস্টার্ব করার জন্য দুঃখিত। ক্রেবস চক্র কোষে কোথায় সংঘটিত হয়? অপশন মিলাও। মাইটোকন্ড্রিয়া, সাইটোপ্লাজম, রাইবোজোম, ক্লোরোপ্লাস্ট। মাইটোকন্ড্রিয়া, সাইটোপ্লাজম, রাইবোজোম, ক্লোরোপ্লাস্ট। যদি বইয়ের প্রশ্ন এখান থেকে না হইতো তাহলে অপশন মিলতো, স্যাররা তো গলিয়ে বড়ি দিতে পারতো, দেয় নাই কেন? কারণ হুবহু এটা তুলে দিছে। আনসার মাইটোকন্ড্রিয়া। প্রশ্ন সহজ, সমস্যা নাই, বাট সোর্স বুঝছো কিনা? ঠিক আছে, সোর্স বুঝছো কিনা? ভাই অনুশীলনী ব্যাচটা ডেন্টাল পর্যন্ত অফ করেন না, আমাদের ব্যাচ অফ করা হয় না, ব্যাচ সবসময় থাকে। তোমার যদি কোনো ছোট বোন থাকে বা ছোট ভাই থাকে যেখানে 26 ব্যাচে পরীক্ষা দিবে, সেও এই ক্লাস করতে পারবে, সেও তোমার এক্সাম লিঙ্ক দিয়ে এক্সাম দিতে পারবে তোমার মোবাইল দিয়ে, কারণ আমরা অফ করি না, অ্যাক্সেস অফ করি না আমরা। আচ্ছা গেল, এটা গেল। পরের প্রশ্নে আসো। এটা কি? ভাইরাসের বংশবৃদ্ধিতে, আমিও প্রশ্ন দেখতেছি না, কারো দেখতেছি। হ্যাঁ, ভাইরাসের বংশবৃদ্ধিতে পোষকের কোন অঙ্গাণুতে প্রোটিন তৈরি হয়? ভাইরাসের বংশবৃদ্ধিতে প্রোটিনের কোন অঙ্গাণুতে প্রোটিন তৈরি হয়? ঠিক আছে, এ হচ্ছে প্রশ্ন। তো চলো আমরা চলে যাই অণুজীব চ্যাপ্টারে, অণুজীবে চলে যাই। চলো দেখি এটাও কমন কিনা। ভাইরাসের বংশবৃদ্ধিতে পোষক কোষে প্রোটিন তৈরি হয় কোন অঙ্গাণুতে? এই যে অণুজীব, খেয়াল করো সবাই। এক নাম্বার প্রশ্নটা খেয়াল করো সবাই। এক নাম্বার প্রশ্ন, ভাইরাসের বংশবৃদ্ধিতে পোষকের কোন অঙ্গাণু ব্যবহৃত হয়? ভাইরাসের বংশবৃদ্ধিতে পোষকের কোন অঙ্গাণু ব্যবহৃত হয়? অনেকে বলো ভাইয়া প্রোটিন কই? এগুলো স্যাররা পারে, স্যাররা জানে ভাইরাসের প্রোটিন যে তৈরি হয়, স্যাররা ভালো মতো জানে, বায়োলজি স্যাররা খুব ভালো পারে, এই জন্য আলগা লাগা দিছে এই জায়গায়, একটু ল্যাজ অ্যাড করে দিছে। অপশন মিলাও, অপশন মিলালে বুঝবা যে এই প্রশ্ন কিনা। অপশন মিলাও। নিউক্লিয়াস, কোষ আবরণী। অপশন মিলাও। নিউক্লিয়াস, কোষ আবরণী, রাইবোজোম, মাইটোকন্ড্রিয়া। নিউক্লিয়াস, কোষ আবরণী, রাইবোজোম, মাইটোকন্ড্রিয়া। নিউক্লিয়াস, কোষ আবরণী, রাইবোজোম, মাইটোকন্ড্রিয়া। কোষ আবরণী কোনো অপশনে দেখছো কোনোদিন? জীবনে তো অনেক অঙ্গাণুর প্রশ্ন পাইছো, অপশনে কোষ আবরণী কোনোদিন পাইছো? তাহলে এটা বানানো কোনো প্রশ্নই আসে না, হুবহু কপি করছে, হুবহু কপি করছে। কোন জায়গা থেকে? আলিম স্যারের এমসিকিউ থেকে হুবহু কপি করছে। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার কিনা বাচ্চারা বলো? আমরা এখন পর্যন্ত সোর্স দেখছি 1টা 2টা 3টা 4টা 5টা 6টা প্রশ্নের সোর্স দেখছি আমরা এখন পর্যন্ত। 6টা প্রশ্নের সোর্স দেখছি। এরপরে আমরা নেক্সট প্রশ্নে যাব। 6টা প্রশ্নের সোর্স ডান। আমরা হচ্ছে এখানে আসবো, খেয়াল করো। জেনেটিক্যালি নিয়ন্ত্রিত কোষের মৃত্যুকে কি বলে? জেনেটিক্যালি নিয়ন্ত্রিত কোষের মৃত্যুকে কি বলে? সহজ প্রশ্ন, বাট সোর্সটা কি? জেনেটিক্যালি নিয়ন্ত্রিত কোষের মৃত্যুকে কি বলে? কোষ বিভাজনের প্রশ্ন সবাই জানো, তাহলে আমরা কোষ বিভাজনে চলে যাই। চলো আমরা হচ্ছে কোষ বিভাজনে চলে যাই। দেখো, কোষের জেনেটিকভাবে নিয়ন্ত্রিত মৃত্যুকে কি বলে? কোষের জেনেটিকভাবে নিয়ন্ত্রিত মৃত্যুকে কি বলে? অ্যাপোফাইসিস, নেক্রোসিস, অ্যাপোপ্টোসিস, মেটাস্টেসিস। চলো অপশন মিলাই, চলো অপশন মিলাই। অ্যাপোফাইসিস। আচ্ছা বলো, এই দেখো অ্যাপোফাইসিস, এই যে অ্যাপোফাইসিস। আচ্ছা বলো, যেখান থেকে প্রশ্ন করবে
অ্যাপোফাইসিস জীবন অপশন দিত? আমাকে বলো অ্যাপোফাইসিস কি? অ্যাপোফাইসিস কোন অধ্যায়ের পড়া বলো তো? এই কমেন্ট করো, অ্যাপোফাইসিস জিনিসটা কি মনে আছে কিনা? এরকম চুক্কা থাকে, চুক্কা জিনিসটা মনে আছে সাইকাসের মধ্যে? অ্যাপোফাইসিস সাথে এর কোনো সম্পর্ক আছে? তাহলে স্যাররা যদি প্রশ্ন বানায় দিত জীবনেও অ্যাপোফাইসিস অপশনে দিত? দিত না। তার মানে কি হুবহু কোন জায়গা থেকে করছে? এই যে দেখো অ্যাপোফাইসিস, খেয়াল করছো? অ্যাপোফাইসিস, নেক্রোসিস, অ্যাপোপ্টোসিস, অ্যাপোপের মধ্যে প নাই দেখছো, অ্যাপোটোসিস লেখছে, অ্যাপোটোসিস, মেটাস্টেসিস। এবার অপশন মিলাও, এবার অপশন মিলাও, অ্যাপোপ্টোসিস, নেক্রোসিস, মেটাস্টেসিস, অ্যাপোফাইসিস। বুঝছো? আলিম স্যারের অনুশীলনী থেকে আসছে, নিপু দাস, আলিম স্যারের অনুশীলনী এটা, আলিম স্যারের অনুশীলনী থেকে আসছে। নেক্সট প্রশ্ন, রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির মাধ্যমে সৃষ্ট উদ্ভিদকে কি বলে? হাইব্রিড, সাইব্রিড, ক্লোন, ট্রান্সজেনিক। রিকম্বিনেন্ট প্রযুক্তিতে 11 নম্বর অধ্যায়ে চলে যাব আমরা, 11 নম্বর অধ্যায়ে চলে যাব। রিকম্বিনেন্ট প্রযুক্তিতে উদ্ভিদ যেটা তৈরি হয় তাকে কি বলা হয়? ওকে, দেখো আমরা এখান থেকে পাবো পাঁচ নম্বর প্রশ্ন। খেয়াল করো সবাই, 5 নম্বর প্রশ্ন খেয়াল করো। রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি প্রয়োগে সৃষ্ট নতুন জীবকে কি বলে? হাইব্রিড, সাইব্রিড, ক্লোন, ট্রান্সজেনিক। এবার প্রশ্নে যাও, রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি সৃষ্ট উদ্ভিদকে কি বলে? হাইব্রিড, সাইব্রিড, ক্লোন, ট্রান্সজেনিক। একটু স্টাইল করে সাথে ইংলিশ অপশন লাগাই দিছে, একটু স্টাইল করছে। প্রশ্নে এটা বুঝছো কিনা? প্রশ্নের সোর্স বুঝছো কিনা? বোটানি যে 8টা প্রশ্ন দেখাইছি, বোটানি 8টা প্রশ্ন দেখাইছি, 8টা প্রশ্নের 8টা যে কয়টা দেখাইছি সবগুলা যে আলিম স্যারের অনুশীলনী থেকে কমন, বুঝছো কিনা? আলিম স্যারের অনুশীলনী থেকে হুবহু অপশন সহ কমন, বুঝছো? তো যাদেরকে পড়তে বলছিলাম এখনো যারা বিশ্বাস করো না, যে দাগায় দিয়েছিলাম যে পিডিএফ হাউস বাই সাবাস লেখা সার্চ দিবা, দেখবা 1 মাস আগে থেকে দেওয়া পিডিএফ হাউস বাই সাবাস লেখা সার্চ দিবা। ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া কিছু প্রশ্ন তো আছে যেগুলা আলিম স্যারের অনুশীলনী থেকে আসে নাই। হ্যাঁ কিছু আছে, 2-1টা আছে, আমি তোমাকে দেখাই। একটা প্রশ্ন দেখাই এখান থেকে, কিছু আছে। এই যে প্রশ্নটা, রেস্ট্রিকশন এনজাইমের কাজ কি? ঠিক আছে, রেস্ট্রিকশন এনজাইমের কাজ কি? তো এটা আমরা আলিম স্যার অনুশীলনীতে পাইনি, এটা খুব সম্ভবত স্যাররা বইয়ের ভিতর থেকে তৈরি করছে অপশনগুলো। ঠিক আছে, রেস্ট্রিকশন এনজাইমের কাজ কি? আরও একটা প্রশ্ন, খুব ইজি প্রশ্ন, মালবেসি, নিচে কোনটি মালবেসি গোত্রের উদ্ভিদ? ঠিক আছে, তো এই প্রশ্নগুলো হচ্ছে আমরা আলিম স্যারের অনুশীলনীতে পাই নাই। তবে আমরা দেখলাম 8টা প্রশ্ন, 8টা প্রশ্নই কোন জায়গা থেকে আসছে? 8টা প্রশ্নই কোন জায়গা থেকে আসছে? আলিম স্যারের অনুশীলনী থেকে আসছে। 4টা একদম কি অপশন, 4টা অপশন সহ হুবহু সেম। তো যারা হচ্ছে যে এই প্রশ্ন নিয়ে কনফিউশনে আসো, টেনশনে আসো, কোষ বিভাজনের সময় কোষ প্লেট তৈরি করে কোনটি? এই প্রশ্নটা যারা মাইক্রোটিবিউল দাগাও নাই, তোমরা এটাকে ভুল ধরে তোমার মার্কশিট তৈরি করো, মানে রেজাল্ট শিট তৈরি করো, এটাকে ভুল ধরে আগাও, মানে তুমি এটার মধ্যে মার্ক পাও নাই এটা হিসাব করে আগাও। ঠিক আছে, যেহেতু হুবহু আলিম স্যারের এমসিকিউ এবং আলিম স্যার থেকে যে বাকি প্রশ্নগুলো করছে এটা তো শিওর, তার মানে এই প্রশ্নটাও কি আলিম স্যারের বই থেকে করছে? 4টা অপশন সেম যেহেতু, এবং স্টাইল করছে, দেখো সাথে ইংলিশ নাম লিখছে, ঠিক যেমনটা ওইখানে করছিল, ওই যে 11 নম্বর অধ্যায়ে যে প্রশ্নটা, এইখানে যে স্টাইলটা করছে না, হাইব্রিড কই গেল, হাইব্রিড সাইব্রিড, সাথে যেমন ইংলিশ নাম লিখছে সেম এখানেও স্টাইলটা করছে। এই দেখো স্টাইল করছে, সাথে ইংলিশ নাম লিখছে, তার মানে কি সেম আলিম স্যারের প্রশ্ন। আলিম স্যারের এটা উত্তর দাও মাইক্রোটিবিউল। তো এটা নিয়ে প্যারানোর কিছু নেই, 1 মার্ক এরকম উল্টাপাল্টা হয় মেডিকেল ভর্তি পরীক্ষায়, কেউ 100 পায় না কেন? এই যে এরকমই কারণে 100 পায় না, বুঝতে পারছো? সঠিক আনসার দিলেও নাম্বার কাটা যায়, এই হচ্ছে কথা। তো আশা করি সোর্স বুঝতে পারছো। আমরা সম্পূর্ণ সমাধান দিব, সম্পূর্ণ সমাধান বিভিন্ন কোচিংয়ের সাথে মিলাবা, সব বিভিন্ন কোচিংয়ের সাথে মিলাবা। বড় বড় কোচিং যেগুলো হচ্ছে প্রতিষ্ঠিত কোচিং, বড় বড় কোচিং বলতে আমি বোঝাচ্ছি প্রতিষ্ঠিত কোচিং, যারা কিনা স্টুডেন্টের সাথে লেগে থাকে, তাদের আনসারগুলো মতো সঠিক হয়। ঠিক আছে, আমরাও সলভ দিব, আমাদেরটা মিলাবা। তো সবগুলা মিলাইয়া যেখানে তোমার নাম্বার সবচেয়ে কম আসবে সেটাকে তুমি তোমার নাম্বার ধরবা, মন খারাপ করে নয়, ওইটাই তোমার অর্জন, ওইটাই তুমি ধরবা।
এরপর রেজাল্টে দেখবা ওই মার্কটাই তোমার আসছে, ভাগ্য ভালো থাকলে ওইখান থেকে বেড়েও যাবে। এভাবে ধরলে কি হয়, দেখা যায় তুমি ধরছো 72, পরীক্ষা পায়ে ফেলছো 75, তখন তোমার খুশি আটকায় কে। বা তুমি যখন ধরবা 75 পাইবা 72, মনটা খারাপ হয়ে যাবে। ঠিক আছে, তো সকলের জন্য শুভকামনা রইল। বাচ্চা কাচ্চা, ভবিষ্যতে বাচ্চা কাচ্চা যারা, তোমাদেরকে আমন্ত্রণ রইল, সাবার সময় অ্যাটলাসে আমন্ত্রণ, তোমাদের ভর্তি হয়ে যেও তোমাদের যখন ব্যাচ আসবে। এবং যারা হচ্ছে এখন উত্তর মিলাও নাই, উত্তর মিলায় ফেলো। উত্তর না মিলায় হাঁসফাঁস 3 দিন করার থেকে উত্তর মিলানো ভালো। ওকে, আসসালামু আলাইকুম।